প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জানি যে আপনি নিশ্চিত যে আপনি যে ফেসবুকের যে সাপোর্ট ইনবক্সে যে ইওর অ্যালার্টসে থাকা যে নোটিফিকেশন গুলো রয়েছে এগুলোর জন্য আপনারা অনেক চিন্তিত রয়েছেন। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে খুব সহজে এই নোটিফিকেশন গুলো কিভাবে আপনারা রিমুভ করবেন বা এই নোটিফিকেশনের জন্য আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা সেই সম্পর্কে এটুকু তথ্য তুলে ধরবো। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো মূলত এই নোটিফিকেশন গুলো কেন আসে সেগুলো আমাদেরকে জানতে হবে। মূলত ফেসবুক আমাদেরকে ইওর অ্যালার্টস নামে যে অপশনটি রয়েছে এখানে কিন্তু আমাদেরকে বিভিন্ন উপায়ে তারা নোটিফিকেশন পাঠাই দেয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার সর্বমোট এখানে 7 থেকে 8টি অ্যালার্টস রয়েছে, যেগুলো আমার পূর্বে প্রায় 2023 সাল থেকে বর্তমানে এই অ্যালার্টস গুলো রয়েছে। মূলত এই অ্যালার্টস গুলো কেন দেয় সেটা আগে জানা নেওয়া হোক। তো মূলত ফেসবুক 3টি কারণে আপনাদেরকে এই ইওর অ্যালার্টস গুলো পাঠিয়ে দিতে পারে। তো সর্বপ্রথম যে কারণটি সেটি হলো কমিউনিটি গাইডলাইন, এবং যে পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটি হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড, এবং সর্বশেষ হলো কপিরাইট। এই 3টি কারণবশত ফেসবুক আপনাদেরকে এই ইওর অ্যালার্টস গুলো পাঠিয়ে দেয়। তো মূলত যখন আপনি এই কমিউনিটি গাইডলাইন ভাঙবেন, আপনার যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে এগুলোকে যখন আপনারা ভাঙবেন বা এগুলো আপনারা যখন কপিরাইট চলে আসবে তখন কিন্তু এগুলো আমাদেরকে দিয়ে তারা আমাদেরকে সাবধান করে দেয় যেন আমরা এই ভিডিওটি বা এই কন্টেন্টটি যেন ফেসবুক থেকে আমরা রিমুভ করে ফেলি। এবং এগুলো যদি আমরা রিমুভ না করি তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় ফেসবুক থেকে অনেক সময় আমাদেরকে স্ট্রাইক পাঠিয়ে দেয়। অনেক সময় আমাদের পেজে অনেক সমস্যা হতে পারে, আমাদের রিকমেন্ডেশন ডাউন হয়ে যেতে পারে, আমাদের মনিটাইজ বন্ধ হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো ফেসবুক সেই জন্যই আমাদেরকে এই ইওর অ্যালার্টস গুলো পাঠিয়ে দেয়। তো বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে এই ইওর অ্যালার্টস গুলো কোনোভাবেই আমাদের পেজ থেকে বা প্রোফাইল থেকে যাচ্ছে না। না যাওয়ার কারণটা হচ্ছে আমরা যখন এই ভিডিওটি ডিলিট করে ফেলি তারপরেও কিন্তু আমাদের এই ইওর অ্যালার্টস ইওর অ্যালার্টস গুলো কিন্তু যায় না। ইওর অ্যালার্টস গুলো না যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই ভিডিও গুলো রিমুভ করে ফেলি বা কন্টেন্ট গুলো রিমুভ করে ফেলি তখন কিন্তু ইওর অ্যালার্টস গুলো থেকেই যায়। তো এগুলো আপনার সমস্যা হতে পারে কিনা সেই সম্পর্কে কথা বলি। মূলত এই ইওর অ্যালার্টস গুলো আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করবে না বা আপনার পেজে কোনো ধরনের কোনো সমস্যা আনবে না। আপনারা মূলত 3টি জিনিস চেক দিবেন। একটি হলো আপনার পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস, এটি চেক দিবেন, এবং 2 আপনার রিকমেন্ডেশন গুলো ঠিক আছে কিনা এটি চেক দিবেন, এবং 3 আপনার মনিটাইজ যদি ঠিক থাকে আপনার কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। আপনার এই ইওর অ্যালার্ট যদি 100টাও থাকে আপনার পেজে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই মনে রাখবেন যখন আপনার পেজে মানে সরাসরি ইওর অ্যালার্ট চলে আসবে তখন সাথে সাথে আপনারা চাইবেন যেন আপনার এই কন্টেন্টটা আপনার এই ভিডিওটা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলানোর জন্য। যখন আপনারা এগুলো সরিয়ে ফেলবেন আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং আপনারা যদি এগুলো না সরে ফেলান তো ভবিষ্যতে আপনার পেজে স্ট্রাইক চলে আসতে পারে, আপনাদের মনিটাইজ বন্ধ হয়ে যেতে পারে, এই ধরনের বেশ কিছু সমস্যা কিন্তু হতে পারে। তাই অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে এই ইওর অ্যালার্ট গুলো যে রয়েছে এগুলোকে আমাদের মানতে হবে, এবং প্রায় প্রতিদিনই অন্তত সপ্তাহে 2-1 দিন আমাদেরকে এগুলো চেক দিতে হবে যে কোনো ধরনের কোনো অ্যালার্টস আমার পেজে আসলো কি না। আর যদি এসে থাকে আপনারা অবশ্যই সাথে সাথে অ্যাকশন নেবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনার পেজ বা প্রোফাইলে। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।